এই তীব্র গরমে যখন বাড়িতে সবাই অস্থির হয়ে যায়, কিছুই খেতে চায় না, তখন আমি এই পদটা বানিয়ে দিই। সবাই ভাত খুব শান্তি করে তৃপ্তি করে খায়। এখানে কচু ছুলে লম্বা লম্বা করে নিয়ে গ্রেটারের এই পাশটা দিয়ে একদম গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে। এখানে চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু অত ঝামেলা আজকাল আর কে করে, তাই এভাবে গ্রেট করে আমি নিয়ে নিয়েছি। এখানে 15 থেকে 16 কোয়া রসুন নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, এখানে 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত। হ্যাঁ, এই পোস্তটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। আর সাথে যদি 3-4 কোয়া নারকেল থাকে তাহলে আর কথা নেই, নারকেলও সাথে পেস্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমার তো নারকেল ছিল না, আমি সেটাই পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখানে পরিমাণ মতন 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে নিলাম। লবণটা এই কারণেই আগে দেওয়া, যাতে ওই তেল না ছিটকোয়। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ধুয়ে সামান্য জলও দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। হালকা মতন ভাজা ভাজা যখন এরকম হয়ে আসবে, তখন আমি ওই যে কচুটা বেটে রেখেছিলাম সেই কচু বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। পুরোপুরি ভাজার দরকার নেই, কারণ এটা পুরোপুরি ভাজা কচুর সাথেই হবে একসাথে। এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার বেসিক কিছু মশলা আছে সেগুলো অ্যাড করব। যা বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম দিয়েছিল, সন্ধ্যের থেকে খুব জোর বৃষ্টি হচ্ছে, যেন একটু শান্তি পেলাম। তো যাই হোক, এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো আর 1 চামচ ভর্তি করে চিনি। লবণটা তো আগেই অ্যাড করেছি, তাই লবণটা আর দিলাম না। এতে কিন্তু লবণ বেশি হয়ে গেলে একদমই ভালো লাগে না, তাই লবণের পরিমাণটা খুব বুঝেই অ্যাড করবেন। আর প্রথমে লবণ দেওয়ার কারণে আমি আর দিলাম না, লাস্টে চেখে যদি মনে হয় একটুখানি লবণ অ্যাড করে দেব। তো এইভাবে নেড়ে ভালো করে সব মশলার সাথে কচু বাটাটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 30 থেকে 35 মিনিট রেখে দেবো, একদম গ্যাসের আঁচটা লো করে। মাঝখানে 6 থেকে 7 বার আমি এটাকে নেড়ে নেড়ে কিন্তু একদম খুব সুন্দর করে উল্টে পাল্টে দেব। দেখুন, আমার কচু বাটাটা একদম রেডি হয়ে গেছে। খুব দুর্দান্ত লাগে খেতে, আর ঘর দিয়ে একটা খুব সুন্দর এই কচু বাটার ফ্লেভার বের হয়, যা একদম আপনাকে খাবারের দিকে আকৃষ্ট করবে। মানে তখনই মনে হবে আমার পাতে কখন ভাত আর কচু বাটা পড়বে। আমাদের বাড়িতে সবাই বলছিল, মানে হাজবেন্ড ছেলে সবাই বলছিল, মা আজকে কি কচু বাটা রান্না করেছো? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পোস্ত দিয়ে এভাবে কচু বাটা আপনারা কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, এই গরমে খুব ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, আমি বসে গেছি গরম গরম ভাত দিয়ে কচু বাটা খেতে, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুর্দান্ত লাগে খেতে। আজ এই অবধি, দেখা হবে নেক্সট।